মহালয়ার এই পূর্ণ তিথিতে অবসান হয়েছে পিতৃপক্ষের, সূচনা ঘটেছে দেবীপক্ষের। নমস্কার, আমি আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা ধন্য খুশি। আপনারা মূলত আমাকে শুনে থাকেন গল্প কথক হিসাবে। মহাষষ্ঠীর এই বিশেষ দিনে আমাদের প্রায় ভুলতে বসা কাহিনী নিয়ে হাজির টিম শব্দকথা অফিসিয়াল। পাবেন সেই পুরনো স্বাদ, হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে আবারও ছুঁয়ে দেখবার সুযোগ। চলুন আর কাল বিলম্ব না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন অকাল বোধন। সঙ্গীত শিল্পী হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিউলি নস্কর, পাপড়ি বসু, কবিতা সাহা, ঐশী মজুমদার। এনাদেরকে জানাই শব্দকথা টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। মন্দোদরী, মোহর, পার্বতী, সোমা, মহামায়া, প্রান্তিকা, দৈববাণী, প্রত্যুষা, রাবণ, বাপি, রাম, প্রদীপ্ত, হনুমান, নিবেদন, বিভীষণ, অঘোরী, লক্ষণ, সাত্তকী, ব্রহ্মা, অভয়, মহাদেব, রাহুল, ন্যারেটর, খুশি। সমগ্র প্রেজেন্টেশনটি করেছেন টিম শব্দকথা অফিসিয়াল। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল, আবহ এবং স্পেশাল এফেক্টসে প্রয়াণ গোস্বামী। শুরু করছি আজকের নিবেদন অকাল বোধন। নমস্কার। আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। শাস্ত্রমতে মহাষষ্ঠীর দিনেই কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন মা। নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হয় দুর্গাপূজা, তাই একে দুর্গা ষষ্ঠীও বলা হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আজ শুভারম্ভ। প্রাচীন শাস্ত্রমতে দুর্গাপুজো বসন্তকালে বিধেয়, কিন্তু রাবণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার পূর্বে ত্রেতা যুগে রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন আশ্বিন মাসে। তখন ছিল সূর্যের দক্ষিণায়ন, দেবতারা সব ঘুমিয়ে। তখন অকাল বোধনের মাধ্যমে দেবতাদের জাগিয়ে পুজো নিবেদন করেন স্বয়ং রামচন্দ্র। সেই থেকেই ষষ্ঠীর দিনে বোধনের রীতি চলে আসছে। প্রথমে কল্পারম্ভ প্রক্রিয়াটি শুরু হয় সকালবেলাতেই। সকল শাস্ত্রীয় রীতি নীতি মেনে পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য এই আচার। ঘট ও জলপূর্ণ তাম্রপাত্র মণ্ডপের এক কোণে স্থাপন করে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর দেবীর বোধন অর্থাৎ দেবীকে জাগরিত করা হয়। তারপরেই হয় অধিবাস এবং তারপর আমন্ত্রণ। বোধনের পর বিল্ল শাখায় দেবীকে আবাহন করা হয়। রীতি হল অশুভ শক্তিকে দূর করার জন্যই ঘটের চারদিকে তীরকাঠিতে লাল সুতো বেষ্টন করা হয়। এরপর হয় আমন্ত্রণ প্রক্রিয়া। এইভাবেই মহাষষ্ঠীর আচার শেষ হয়। আনুষ্ঠানিকভাবে পুজোর উপাচার শুরু আজ থেকেই। সিদ্ধিদাতা গণেশকে দিয়েই শুরু হয় পুজো। তারপর হয় দেবী দুর্গার পুজো। পরিবারের কল্যাণার্থেই মহাষষ্ঠীর পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল দেবীর আরাধনা। সন্তানদের কল্যাণে নতুন বস্ত্র পরে অঞ্জলি দেন মায়েরা। কারণ কার্য সপেছিলাম মাগো তোমার পায়ে, কেন তবে মোর আধারে সোনার লঙ্কা হারায়। মা অম্বিকা মহামায়া, তুমি মা তারা তারিণী, কোথায় মা
দেখা দাও মায়ে ঘোর বিপদে, কৃপা করে দাও দর্শন। অভয় দাও জগৎ জননী, করুণা করো বর্ষণ, করুণা করো বর্ষণ, করুণা করো বর্ষণ। কৃত্তিবাসীর রামায়ণে উল্লেখিত হয়েছে, রাবণ বধের পূর্বে রাম দেবী দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ল বৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপুজো আরম্ভ করেছিলেন। শরৎকালে দুর্গাপুজোর শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী দুর্গার বোধন অকাল বোধন নামে পরিচিত হয়। পার্বতী: তারপর কি হলো মহাদেব? মহাদেব বলতে শুরু করলেন, ভ্রাতা কুম্ভকর্ণ, পুত্র মেঘনাদ এবং আরও অপরাজেয় বীর যোদ্ধারা যখন রাম, লক্ষ্মণ ও সমগ্র বানর সেনার হাতে নিহত হয়ে ইহলোকের মায়া ত্যাগ করেছেন, তখন একাকী রাক্ষসরাজ রাবণ ফাঁকা রাজসভায় সিংহাসনে বসে গভীর চিন্তায় মগ্ন। এমন সময় মন্দোদরী সেখানে উপস্থিত হয়ে বললেন, হে দশানন, এখনো সময় আছে। আপনি সর্বনাশা যুদ্ধ বন্ধ করুন। আপনার জেদের বশে আজ সমগ্র লঙ্কা ছারখার হতে চলেছে। এখনো সময় আছে। আপনি সীতাকে সসম্মানে রামের কাছে ফিরিয়ে দিন। তাতে আপনি এবং অবশিষ্ট যত রাক্ষস সেনা এখনো জীবিত আছে তারা প্রত্যেকেই রক্ষা পাবে। আমি পুত্র মেঘনাদ বিয়োগের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি। এর পরেও যদি আর কোনো আঘাত। রাবণ: চুপ করো মহারানী। এমন কঠিন সময়ে এহেন অশুভ বাক্য প্রয়োগ করে তুমি আমাকে দুর্বল করে দিও না। আমি লঙ্কাধিপতি রাবণ। আমি এক ভিখারির কাছে মাথা নত করব, যে আমার প্রাণাধিক প্রিয় ভগিনী শূর্পণখাকে আঘাত করেছে, আমার ভাই মহাবীর কুম্ভকর্ণকে হত্যা করেছে, ছলে বলে কৌশলে পুত্র অপরাজয় ইন্দ্রজিৎকে চিরনিদ্রিত করে দিয়েছে। এখন আমি সীতাকে তার কাছে ফিরিয়ে দিয়ে বশ্যতা স্বীকার করব? সারা ত্রিভুবন রাক্ষসরাজকে বিদ্রুপ করবে। মন্দোদরী: এমন ভাবে কেন ভাবছেন না? ন্যায়ের কাছে তো অন্যায়ের পরাজয়, সত্যের কাছে অহংকারের বশ্যতা স্বীকার। আপনি একজন সতী নারীকে তার স্বামীর কাছ থেকে অপহরণ করে এনে যে পাপ করেছেন, তাকে তার স্বামীর কাছে উপযুক্ত মর্যাদা সহ ফিরিয়ে দিলে কিছুটা হলেও পাপের ভার লাঘব হবে। রাবণ: স্তব্ধ হও মহারানী। তোমার মুখ থেকে আর একটিও জ্ঞানের বাণী শুনবার ধৈর্য আমার নেই। তুমি এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। আমি নিভৃতে একাকী থাকতে চাই। মন্দোদরী: মহারাজ, মহারাজ, আপনি আপনি আমার শেষ ভরসা। আমি শেষবারের মতো আপনার কাছে মিনতি করছি। এই সর্বনাশা যুদ্ধ আপনি বন্ধ করুন। রাবণ: পরাজয় কাকে বলে আমি জানি না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা আমায় বর দিয়েছেন। দেবাদিদেব শঙ্কর আমার সহায়। মহামায়ার অভয় বাণী আমায় ঘিরে রয়েছে। মন্দোদরী: কেউ নেই, কিছু নেই। সবাই আপনাকে পরিত্যাগ করেছে। না হলে কেন লঙ্কাপুরী আজ ধ্বংসের পথে? কেন এখানে শ্মশানের শান্তি বিরাজ করছে বলতে পারেন কেন? রাবণ: যুদ্ধে আমি যাবই। জয় মহামায়া, জয় অম্বিকা। মন্দোদরীর ক্রন্দন এবং রাবণের প্রস্থান। রাবণ মহামায়ার স্তবে বসলেন। মহাদেব পার্বতীকে বললেন, পার্বতী, প্রাণ ভয় ভীত রাবণ তোমার শরণাপন্ন হতে চাইছে। পার্বতী: ওই পাপীর ডাকে আমি কেন সাড়া দেব মহাদেব?
মহাদেব: তুমি তো অন্তর্যামী, এই যুদ্ধের পরিণাম তো তোমার অজানা নয়। তাহলে রাবণের ডাকে সাড়া দিতে কেন তুমি দ্বিধাগ্রস্ত? তুমি তো নিজেই রাবণকে বলেছিলে, নারী জাতির অপমান করলে তার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে না। রাবণ শর্ত লঙ্ঘন করেছে, তাই তাকে বাঁচানোর কোনো দায় নেই তোমার। পার্বতী দর্শন দিলেন। রাবণ: মা, তুই এসেছিস, আমাকে রক্ষা কর মা, আমাকে আশীর্বাদ কর। পার্বতী: আশীর্বাদ সে তো আগেই করেছি। তুই তার মর্যাদা রক্ষায় ব্যর্থ। রাবণ: আমার অপরাধ কি মা? পার্বতী: সীতা অপহরণ করেই নারী জাতির অপমান করেছিস তুই। তাও আমি তোর সঙ্গে থাকব। কাল যুদ্ধক্ষেত্রে তোর রথে আমার ক্রোড়ে বসে তুই যুদ্ধ করবি। প্রভাতে রণক্ষেত্রে অবতীর্ণ রাম, লক্ষ্মণ এবং তাদের সমগ্র বানরসেনা, অপরদিকে রাবণ ও তার রাক্ষস বাহিনী। রাম রাবণের সম্মুখ সমর আসন্ন। এমনই সময় সহসা রামের হাত থেকে খসে পড়ল তার ধনুর্বাণ। অগ্রজের এমন অবস্থা দেখে লক্ষ্মণ প্রশ্ন করলেন, আপনার হাত থেকে এভাবে অস্ত্র খসে পড়ল কেন ভ্রাতা? রাম: সামনের দিকে তাকাও লক্ষণ, স্বয়ং মহামায়ার ক্রোড়ে বসে আছেন রাবণ। কার সাধ্য আছে এই অবস্থায় তাকে পরাজিত করবার? রাম, লক্ষ্মণ এবং সমগ্র বানর সেনা নতমস্তকে ভক্তি ভরে দেবী মহামায়াকে প্রণাম করলেন এবং যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থানের জন্য উদ্যত হলেন। এমনই সময় দেবীর বাণী ভেসে এলো, রাম, তুমি প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হও। রাম তখন ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। রামের ডাকে তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা স্বয়ং রামের সম্মুখে আবির্ভূত হলেন। রাম তাকে ভক্তি ভরে প্রণাম করে প্রশ্ন করলেন, হে প্রজাপতি ব্রহ্মা, রাবণ স্বয়ং দেবী মহামায়ার আশ্রয়ে আশ্রিত। মা তাকে রক্ষা করছেন। তাছাড়াও আপনার এবং দেবাদিদেবের মহাদেবের বরে সে বলিয়ান। এমনকি মহামায়ার বিভিন্ন রূপের উপাসনা করে সে বর লাভ করেছে। এই মতাবস্থায় রাবণকে পরাস্ত করার উপায় আমাদের কারোর কাছেই জানা নেই। তাহলে কি আমি আমার স্ত্রী সীতাকে কোনোদিনই উদ্ধার করতে পারবো না? যদি তাই হয়, আজ এই মুহূর্তে আমি প্রাণ বিসর্জন দেব। সীতা বিনা আমার বেঁচে থাকার কোনো অর্থই হয় না। এত ভেঙে পড়ো না রামচন্দ্র।
তুমি তো মহাবীর। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের উদ্দেশ্যেই তুমি ধরাধামে অবতীর্ণ হয়েছ। তোমার হাতেই রাবণের বিনাশ এবং পাপ মুক্তি হবে। তুমি দেবীর বোধন করো, তিনি তুষ্ট হলেই তোমার স্বপ্ন পূরণ হবে। সে কি করে সম্ভব প্রভু? এখন সূর্যের দক্ষিণায়ন চলছে, এখন তো দেবীর আরাধনা উপযুক্ত সময় নয়। ভক্ত যদি মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকে, তবে সাড়া দেবে না এমন সাধ্য কার আছে? আমি তোমাকে বলছি, তুমি দেবীর বোধন আরম্ভ করো। এ হবে রামের অকাল বোধন। আমি সর্বদা তোমার সঙ্গে থাকব। তুমি জয়ী হবেই, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। জয়তু ভব। রাম বললেন, যথা আজ্ঞা প্রভু, আপনার আদেশ শিরোধার্য। আমি এখনই দেবীর বোধনের আয়োজন করছি। এদিকে লঙ্কায় রাবণ বিজয়োৎসবের আয়োজন শুরু করে দিল। দাসীদের মুখে খবর পেয়ে মহারানী মন্দোদরী রুদ্ধশ্বাসে ছুটে এলেন রাজসভায়। চিৎকার করে বলে উঠলেন, এসব কি শুরু করেছেন লঙ্কেশ? আপনার কি মতিভ্রম হয়েছে? আর কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই। দেবতারা স্বয়ং আমার সহায়। যুদ্ধক্ষেত্রে মহামায়া আমাকে তার ক্রোড়ে স্থান দিয়েছেন। তাই দেখে ভিখারি কাপুরুষ রাম ধনুক ত্যাগ করে মাথা নত করে জোর হস্তে হাঁটু গেড়ে বসে পড়েছে। কাল প্রত্যুষই দেখবে ওই ভীরু রাম তার বানর সেনা সহ পলায়ন করেছে। আপনি ভুল করছেন মহারাজ। মহামায়ার মায়াজালকে আপনি সত্যি ভেবেছেন। দেবতারা কখনোই পাপ এবং অন্যায়ের আশ্রয় নিতে পারেন না। মায়া? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, মায়া। দেবতারা আপনার সঙ্গে ছলনা করছেন, আপনাকে ভুল পথে চালিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে মহারাজ। সীতাকে... না না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনার মনে পড়ছে না মহারাজ, আপনি সীতাকে হরণ করে নারীকুলের অপমান করেছেন, আর সেই ক্ষণেই আপনার তপস্যায় প্রাপ্ত অপরাজেয় বলয়কে আপনি হারিয়েছেন। মহামায়ার কথা আপনার মনে পড়ছে না মহারাজ? সাধ্যকার আছে এই ধরাধাম মাঝে, বিনাশ করতে পারেন মৃত্যুবাণে। স্বয়ং দেবী যখন রক্ষা করেন বীর ভক্ত রাবণের, বিস্মিত রাম ফেলি ধনুর বাণ, প্রণাম করেন বসে মাতৃজ্ঞানে। ভঙ্গ দিয়ে রণে বিমর্ষ মনে দেবীর চরণে প্রণতি। ফিরে যাক রঘুপতি, ফিরে যাক রঘুপতি, ফিরে যাক রঘুপতি। দেবী মূর্তি গড়ে রাম, লক্ষ্মণ, বিভীষণ এবং সমগ্র বানর সেনা পুজো শুরু করলেন। এই অধমকে দেখা দাও মা, একটি বারের জন্য দয়া করো মা। কিছুক্ষণ অপেক্ষা করে বিভীষণকে রাম প্রশ্ন করলেন, তবে কি আমার প্রার্থনায় কোনো ত্রুটি হয়েছে? তাই কি মা আমার ডাকে সাড়া দিচ্ছেন না? না মহারাজ, আপনার আরাধনায় কোনো ত্রুটি নেই। মহামায়া আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আসুন, আমরা সবাই মিলে মাকে ডাকি, নিশ্চয়ই তিনি সাড়া দেবেন। আমি যদি একবার জানতে পারতাম কি দিলে মা তুষ্ট হবেন, তাহলে আমি সেটাই করতাম।
এমনকি আমি আমার জীবন দিতেও প্রস্তুত। এমন সময় দৈববাণী হলো, রাম, যে করেই হোক 108টি নীলপদ্ম জোগাড় করে মাকে অর্পণ করো, এতে দেবী তুষ্ট হবেন। দেবীদহ থেকে হনুমান 108টি নীল পদ্ম জোগাড় করে নিয়ে আসলেন। শুরু হলো এক এক করে মায়ের পায়ে অর্পণ। 107টি নীল পদ্ম অর্পণ করার পর রাম দেখলেন পুষ্পপাত্রে আর একটিও নীল পদ্ম অবশিষ্ট নেই। উপবিষ্ট সকলে চমকে উঠলেন। হনুমান যে 108টি নীলপদ্ম এনেছেন তা তারা প্রত্যেকে নিজ চোখে দেখেছেন, তাহলে আরও একটি পদ্ম গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজেও অবশিষ্ট পদ্মের কোনো সন্ধান পাওয়া গেল না। বৎস হনুমান, তুমি দেবী দহ থেকে আর একটি পদ্ম সংগ্রহ করে নিয়ে এসো, না হলে এই পূজা অসম্পূর্ণ থেকে যাবে। ক্ষমা করবেন প্রভু, দেবী দহতে 108টি নীলপদ্ম ফুটেছিল, তার একটিও বেশি বা কম নয়। আমি কিভাবে আরেকটি নীলপদ্ম নিয়ে আসব? কি ছলনা করছেন মহামায়া? তবে কি রাবণ বধ করে আমি সীতাকে উদ্ধার করতে পারবো না? না না, এ কখনোই হতে পারে না, এ কখনোই হতে পারে না। ভ্রাতা লক্ষণ, তোমার মনে আছে
অযোধ্যায় আমরা আমার আমার চোখকে সবাই পদ্মলোচন বলতো। অগ্রজ, তবে কি আপনি আপনার... রাম তীর হাতে তুলে তার চোখ উৎপাটন করতে উদ্যত হলেন। সেই মুহূর্তে মহামায়া আবির্ভূত হয়ে রামের হাত ধরে বললেন, দাঁড়াও পুত্র, আমি তোমাকে পরীক্ষা করার জন্যে নিজেই একটি পদ্ম লুকিয়ে রেখেছিলাম। আমি তোমার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি। রাবণ যথেষ্ট শক্তিশালী বীর, তাছাড়া সে অনেক দেবদেবীর বরপ্রাপ্ত, তাই তাকে পরাস্ত করা সহজ কাজ নয়। রাম রাবণের যুদ্ধ চলবে 10 দিন ধরে। সে হবে এক সাংঘাতিক যুদ্ধ। যুদ্ধের 7ম দিনে আমি রাবণকে ত্যাগ করে আমি তোমার ধনুকে প্রবেশ করব। 8ম দিনে শুরু হবে মহাযুদ্ধ। 8মী 9মীর সন্ধিস্থলে তোমার বাণে রাবণের 10 মুন্ডু ছিন্ন হবে। 9মীতে রাবণের পরাজয় ও মৃত্যু হবে। 10মীর দিন হবে তোমার বিজয় উৎসব। তোমার জয়ের মাধ্যমে ন্যায়ের প্রতিষ্ঠা করে আমি বিদায় নেব। পরদিন প্রভাতে শুরু হলো মহারণ। বানর সেনা ও রাক্ষস সেনার মধ্যে 7মী পর্যন্ত চলল ভয়ানক যুদ্ধ। দেবীর ভবিষ্যৎবাণী মতন 7মীতে শুরু হলো রাম রাবণের সম্মুখ সমর। যুদ্ধ যখন চরম সীমায়, তখন রাবণ বুঝতে পারল যে দেবী তাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। তার কাতর আরতিতেও দেবী আর কোনো মতেই কর্ণপাত করলেন না। প্রবেশ করলেন রামের ধনুকে। রাবণ ঘটনার আকস্মিকতায় হতবাক এবং বিহ্বল হয়ে পড়ল, তবু শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকল। 8মী 9মীর সন্ধিক্ষণে রামের ছোড়া মৃত্যুবাণে যুদ্ধক্ষেত্রে নিহত হল রাবণ। আকাশ থেকে দেবতারা রামের উপর পুষ্প বৃষ্টি শুরু করলেন। চতুর্দিক থেকে রামের জয়ধ্বনি উঠতে লাগলো। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামের জয়, জয় রঘুপতি রামের জয়, জয় রঘুপতি রামের জয়। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু।
ভুবন বাজলো তোমার আলোর বেণু। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কেমন লাগলো আমাদের এই নিবেদন জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন দেশে বিদেশে আপনার বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শব্দকথা অফিসিয়ালের। মা এসেছেন, জমজমাট আনন্দে উল্লাসে আড্ডায় কাটান এই পাঁচটি দিন। ছড়িয়ে পড়ুক আশার আলো, পূজা কাটুক সবার ভালো। দেখা হবে আবারও কোনো নতুন নিবেদন নিয়ে। আজকের জন্য বিদায়। ভালো থাকবেন, ভালো রাখবেন।